ইরানের গোপন পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে আসে 2 দশকেরও বেশি সময় আগে। তখন থেকেই ইরান জোর দিয়ে বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা নেই। দেশটির তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গণবিধ্বংসী এই অস্ত্র নিষিদ্ধ করে একটি ফতোয়াও জারি করেছিলেন। এমনকি এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও একই বক্তব্যে অটল থাকে তেহরান। তবে প্রায় 1 মাসের যুদ্ধে শীর্ষ নেতাদের হত্যা ও ধ্বংসযজ্ঞের পর পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে ইরানে। সাধারণ মানুষের মতামতও সেই দিকেই এগোচ্ছে। বিশেষজ্ঞদের মতে খামেনির মৃত্যুর মধ্য দিয়ে পরমাণু নিষিদ্ধ ফতোয়া এখন বিলুপ্ত। So had the Islamic Republic decided to pursue a nuclear weapon, it could have very quickly acquired weapons-grade uranium. So although Iran had many of the key elements to build a bomb ready to go, ওবামা প্রশাসনের সঙ্গে করা ইরানের পারমাণবিক চুক্তি থেকে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প সরে আসার পর থেকেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে মনোযোগ বাড়ায় ইরান। পরবর্তীতে এই কর্মসূচি ধীরে ধীরে এগিয়ে নেওয়ার অনুমতি দেন তৎকালীন সর্বোচ্চ নেতা। এছাড়া গেল জুনে দেশটির 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পরমাণু নীতিতে পরিবর্তন আনতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। ইরান এখনও প্রকাশ্যে পরমাণু ইস্যুর বিষয় নিয়ে মত দেয়নি। তাদের কাছে এখন পর্যন্ত 400 কিলোগ্রামের বেশি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। তবে খামেনিপুত্র নতুন নেতা মোজতবা খামেনি এখনও পরমাণু বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেননি। এ বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, পারমাণবিক ইস্যুতে আগের নীতিগুলো খুব একটা পরিবর্তন হবে না। তবে ইরানের পারমাণবিক নীতির ভবিষ্যৎ নিয়ে পর্যবেক্ষকদের মধ্যে জল্পনা কল্পনা বাড়ছেই। ইরানের নতুন নেতৃত্ব পারমাণবিক নীতি পরিবর্তনে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাপের সম্মুখীন হচ্ছে বলেও মত তাদের। এই যুদ্ধের কারণে ইরান বিশ্ব পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে। এতদিন মার্কিন হামলার শঙ্কায় এই কর্মসূচির বিষয়ে সংযত ছিল ইরান, এবার সেই বাধাও কেটে গেছে। এদিকে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে তাহলে আঞ্চলিক দেশগুলোও নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার অজুহাতে একই পথে হাঁটবে। 2018 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট জানিয়েছিলেন, ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তাহলে রিয়াদও যত দ্রুত সম্ভব তা তৈরি করবে। এতে পারমাণবিক অস্ত্র তৈরির সংখ্যাও বাড়বে বিশ্বজুড়ে। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।